আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 123 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ বি সি এই তিনটা কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সারা ইসলাম, থ্যাংক ইউ সারা। আমাদের আগের ভিডিওটিতে অন্তর কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম অন্তর। এর মধ্যে 4টা টেক্সট আছে, এরপর বি এর মধ্যে রয়েছে একটা কোয়েশন, এরপর সি এর মধ্যে রয়েছে একটা কনভারসেশন। প্রথমে চলো আমরা এর মধ্যে যে টেক্সটগুলো দেওয়া আছে সেগুলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই। এর মধ্যে বলা হয়েছে রিড দিস টেক্সট অ্যান্ড সে হোয়াট ইজ কমন অ্যামং দেম, অর্থাৎ এই লেখাগুলো পড়ো এবং এদের মধ্যে সাধারণ মিল কি তা বলো। প্রথম অনুচ্ছেদ, হাই আই এম মৈত্রী মুৎসুদ্দি, অর্থাৎ হাই আমি মৈত্রী মুৎসুদ্দি। মাই ফাদার ইজ আ ফ্রিডম ফাইটার অ্যান্ড মাই মাদার ইজ আ টিচার। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমার মা একজন শিক্ষক। দে বোথ ড্রিম ফর আ গোল্ডেন বাংলাদেশ অ্যান্ড ইন্সপায়ার মি টু ডু সামথিং সিগনিফিক্যান্ট, সামথিং পজিটিভ ফর দ্য কান্ট্রি। তারা উভয়েই একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং আমাকে দেশের জন্য তাৎপর্যপূর্ণ ইতিবাচক কিছু করতে অনুপ্রাণিত করেন। অফেন আই থিঙ্ক হোয়াট টু ডু to fulfill their expectations in future. প্রায়শই আমি ভাবি ভবিষ্যতে তাদের প্রত্যাশা পূরণের জন্য কি করব। Finally, I've decided to be a politician and work for my motherland. অবশেষে আমি একজন রাজনীতিবিদ হওয়ার এবং আমার মাতৃভূমির জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। হাউ ইজ ইট, কেমন এটা? এরপর দ্বিতীয় যে অনুচ্ছেদটা, চলো সেটা দেখে নেই। হ্যালো আই এম মুফাক্খার হাসান, হ্যালো আমি মুফাক্খার হাসান। আই লিভ ইন আ স্লাম উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সিস্টার্স। আমি আমার বাবা মা এবং বোনদের সাথে একটি বস্তিতে থাকি। আই নো হাউ ক্রুয়েল পভার্টি ক্যান বি। আমি জানি দারিদ্র কতটা নিষ্ঠুর হতে পারে। My heart bleeds to see the poor suffering people in my slum. আমার বস্তির দরিদ্র দুর্দশাগ্রস্ত মানুষদের দেখে আমার হৃদয় কাঁদে। After I have finished my education, I'll be a social worker and fight against social injustice and poverty. আমার পড়াশোনা শেষ করে আমি একজন সমাজকর্মী হব এবং সামাজিক অবিচার ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করব। চেঞ্জ ইজ দ্য ওয়ার্ড আই বিলিভ ইন টু মেক বাংলাদেশ আ গোল্ডেন বেঙ্গল। পরিবর্তন শব্দটি আমি বিশ্বাস করি বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য। এরপর তৃতীয় অনুচ্ছেদ, অর্থাৎ এইটা, আই এম অমিতাভ কর, আমি অমিতাভ কর। When I say to my friends that I would like to be a space traveler, they laugh. যখন আমি আমার বন্ধুদের বলি যে আমি একজন মহাকাশচারী হতে চাই, তারা হাসে। But I really want to be that. কিন্তু আমি সত্যি তা হতে চাই। If people from other countries can conquer the moon and roam in the space, why not we? যদি অন্য দেশের মানুষ চাঁদ জয় করতে পারে এবং মহাকাশে ঘুরে বেড়াতে পারে, আমরা কেন পারবো না? টু বি অনেস্ট, আই ভিজুয়ালাইজ দ্যাট ওয়ান ডে আই এম স্টেপিং অন মার্স ফ্রম আই স্পেস শাটল। সত্যি বলতে আমি কল্পনা করি যে একদিন আমি একটি স্পেস শাটল থেকে মঙ্গলে পা রাখছি। প্লিজ উইশ মি দ্য বেস্ট সো দ্যাট মাই ড্রিম কামস ট্রু। অনুগ্রহ করে আমার জন্য শুভকামনা করুন যাতে আমার স্বপ্ন সত্যি হয়। এরপর 4 নম্বর অনুচ্ছেদ, এইটা, মাই নেম ইজ রুথ অন্তরা চৌধুরী। আমার নাম রুথ অন্তরা চৌধুরী। I believe that a society cannot be enlightened without proper education. আমি বিশ্বাস করি যে সঠিক শিক্ষা ছাড়া একটি সমাজ আলোকিত হতে পারে না। Education lights the candle in people's heart. শিক্ষা মানুষের হৃদয়ে মোমবাতি জ্বালায়। So I'll be a teacher. তাই আমি একজন শিক্ষক হব। Some people appreciate my decision, but some people say teachers are not revered properly nowadays.
কিছু লোক আমার সিদ্ধান্তের প্রশংসা করে, কিন্তু কিছু লোক বলে আজকাল শিক্ষকরা যথাযথভাবে সম্মানিত হন না। আই টেল দেম আই ডোন্ট কেয়ার হু টেল হোয়াট। আমি তাদের বলি কে কি বলল তা আমি পাত্তা দেই না। আই ওয়ান্ট টু বি আ টিচার বিকজ আই এম ব্রিলিয়ান্ট। আমি একজন শিক্ষক হতে চাই কারণ আমি মেধাবী। টিচার্স নিড টু বি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ। শিক্ষকদের সৃজনশীল এবং উদ্ভাবনী হতে হবে। এরপর বিয়ের মধ্যে বলছে, দেখো, রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড দেন ওয়ার্ক ইন পেয়ার্স। লেখাগুলো আবার পড়ো এবং তারপর জোড়ায় কাজ করো। হুইচ পারসন ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট লাইক ইউ অ্যান্ড ওয়াই? কোন ব্যক্তি তোমার সবচেয়ে বেশি তোমার মতো মনে হয় এবং কেন? অর্থাৎ উপরে যে 4 জনের জীবনী সম্পর্কে আমরা এখানে পড়লাম, এই 4 জনের মধ্যে কোনটা তোমার মতো মনে হয়। এরপর রাইট আ সিমিলার টেক্সট স্টেটিং ইউর ওন ড্রিম। তোমার নিজের স্বপ্ন উল্লেখ করে একই রকম একটি লেখা লেখো। এর আনসার আমরা লিখব, আই থিঙ্ক মোফাক্খার হাসান ইজ মোস্ট লাইক মি বিকজ লাইক হিম আই ওয়ান্ট টু বি আ সোশ্যাল ওয়ার্কার। আমি মনে করি মোফাক্খার হাসান সবচেয়ে আমার মতো বেশি, কারণ তার মতো আমিও একজন সমাজকর্মী হতে চাই। এরপর তোমাকে যেহেতু বলছে তাদের মতো করে তোমার জীবনী সম্পর্কে এরকম একটা লেখা লিখতে, তো চলো আমরা এরকম একটা লেখা লিখে নিই। প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিবে, মাই ড্রিম বা আমার স্বপ্ন। এরপর এখান থেকে শুরু করবে, আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য মিজারেবল কন্ডিশন অফ আওয়ার পিপল ইন সোসাইটি। আমি সবসময় সমাজে আমাদের মানুষের দুর্দশার কথা ভাবি। পভার্টি, করাপশন, ইনসিকিউরিটি এটসেট্রা আর দেয়ার ডেইলি কম্পেনিয়ন্স। দারিদ্র, দুর্নীতি, নিরাপত্তাহীনতা ইত্যাদি তাদের নিত্যদিনের সঙ্গী। সামটাইমস they cannot fulfill their basic needs and cannot achieve their rights for dirty politics and injustice of society. কখনো কখনো তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না এবং সমাজের নোংরা রাজনীতি ও অবিচারের জন্য তাদের অধিকার অর্জন করতে পারে না। Therefore, I want to be a social worker to raise awareness among people about these social problems. অতএব আমি এই সামাজিক সমস্যাগুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একজন সমাজকর্মী হতে চাই। Thus, I want to change our society. এইভাবে আমি আমাদের সমাজ পরিবর্তন করতে চাই। এরপর সি এর মধ্যে বলছে, read this interview between Swati, a successful student in JSC, and a newspaper reporter, অনিমেষ রয়। জেএসসিতে একজন সফল ছাত্রী সোয়াতি এবং একজন সংবাদপত্রের প্রতিবেদক অনিমেষ রায়ের মধ্যে এই সাক্ষাৎকারটি পড়ো। দ্য ইন্টারভিউ ইজ জাম্বল আপ। সাক্ষাৎকারটি এলোমেলোভাবে সাজানো। রিড দ্য টেক্সট অ্যান্ড দেন অর্গানাইজ দ্য কনভারসেশন প্রপারলি। লেখাটি পড়ো এবং তারপর কথোপকথনটি সঠিকভাবে সাজাও। এখানে একটা কথোপকথন দেওয়া আছে এবং এটাকে উল্টাপাল্টা দেওয়া আছে, অর্থাৎ এটা সাজিয়ে দেওয়া নাই। তোমাকে বলছে এটাকে সাজিয়ে লিখতে। প্রথমে চলো তোমাদেরকে এক নজরে দেখিয়ে নেই কোনটার পর কোনটা হবে, তারপর এটাকে আবার আমরা এরকম লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। প্রথম যেটা হবে সেটা হবে এইটা, 2 নাম্বার এইটা, এরপর 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা, 5 নাম্বার এটা, এরপর 6 এটা, 7 হলো এইটা, এরপর হলো 8, 9, 10 এবং সবার শেষে এটা হলো 11। তাহলে চলো এবার আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই। প্রথমে অনিমেষ বলবে, ওয়েল সোয়াতি, উই আর রিয়েলি সো প্রাউড অফ ইউ ফর ইউর ফ্যাবিউলাস পারফরমেন্স ইন দ্য জেএসসি এক্সামস। বেশ সোয়াতি, জেএসসি পরীক্ষায় তোমার চমৎকার ফলাফলের জন্য আমরা সত্যিই খুব গর্বিত। প্লিজ টেল আস হাউ ইউ কুড আর্ন দিস সাকসেস। দয়া করে আমাদের বলো কিভাবে তুমি এই সাফল্য অর্জন করতে পেরেছ। এরপর সোয়াতি বলতেছে, দেয়ার ইজ নো ম্যাজিক বিহাইন্ড। এর পিছনে কোনো জাদু নেই। আই জাস্ট ওয়ার্কড হার্ড। আমি শুধু কঠোর পরিশ্রম করেছি। আই ফলোড আওয়ার টিচার্সেস অ্যাডভাইস, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আমি আমাদের শিক্ষকদের উপদেশ অনুসরণ করেছি, যত বেশি পড়বে তত বেশি শিখবে।
I'm grateful to my teachers and parents for guiding me properly. আমাকে সঠিকভাবে পথ দেখানোর জন্য আমি আমার শিক্ষক এবং পিতামাতার কাছে কৃতজ্ঞ। এরপর অনিমেষ বলতেছে দ্যাটস গ্রেট, এটা দারুণ। এরপর সোয়াতি বলতেছে ও অ্যান্ড আই এম গ্রেটফুল টু মাই স্কুল অ্যান্ড ফ্রেন্ডস টু। ও এবং আমি আমার স্কুল আর বন্ধুদের কাছেও কৃতজ্ঞ। এরপর অনিমেষ বলবে আই আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ আর গ্রেটফুল টু ইউর স্কুল, বাট উড ইউ এক্সপ্লেন হাউ ইউ আর গ্রেটফুল টু ইউর ফ্রেন্ডস প্লিজ। আমি বুঝতে পারছি কেন তুমি তোমার স্কুলের কাছে কৃতজ্ঞ, কিন্তু তুমি কি ব্যাখ্যা করবে কিভাবে তুমি তোমার বন্ধুদের কাছে কৃতজ্ঞ, দয়া করে। এরপর সোয়াতি বলতেছে ইন মাই স্কুল উই হ্যাড আ নাইস স্টাডি গ্রুপ। আমার স্কুলে আমাদের একটি চমৎকার পড়ার দল ছিল। Whenever we had any problem, we discussed that in our group first. যখনই আমাদের কোনো সমস্যা হতো আমরা প্রথমে আমাদের দলে তা আলোচনা করতাম। We tried to help each other. আমরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করতাম। And it worked a lot. এবং এটা অনেক কাজ করেছে। Never forget, two heads are better than single one. কখনো ভুলবেন না, একজনের চেয়ে দুজনের মাথা অনেক ভালো। অনিমেষ সো ইউ মিন লার্নিং ফ্রম ইচ আদার, তাহলে তুমি একে অপরের কাছ থেকে শেখার কথা বলছ। সোয়াতি এক্স্যাক্টলি দ্যাট, ঠিক তাই। অনিমেষ বাই দ্য ওয়ে সোয়াতি হোয়াট আর ইউর ফিউচার ড্রিমস। যাই হোক সোয়াতি, তোমার ভবিষ্যতের স্বপ্নগুলো কি? সোয়াতি টু কিপ দিস সাকসেস ইন নেক্সট এক্সামস অ্যান্ড মেক মাই ড্রিমস কাম ট্রু। পরবর্তী পরীক্ষাগুলোতে এই সাফল্য ধরে রাখা এবং আমার স্বপ্নগুলোকে সত্যি করা। আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট, আমি একজন বিজ্ঞানী হতে চাই। সিন্স মাই চাইল্ডহুড আই হ্যাভ নোন দ্যাট আ লার্জ নাম্বার অফ পিপল ইন বাংলাদেশ আর আন্ডার আর্সেনিক থ্রেট। আমার শৈশব থেকেই আমি জানি যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ আর্সেনিকের হুমকির মধ্যে রয়েছে। দে আর taking arsenic directly from drinking water and indirectly from crops and vegetables. তারা সরাসরি পানীয় জল থেকে এবং পরোক্ষভাবে ফসল ও শাকসবজি থেকে আর্সেনিক গ্রহণ করছে। ইটস আ কাইন্ড অফ স্লো পয়জনিং, এটা এক ধরনের ধীরগতির বিষক্রিয়া। পিপল আর হেল্পলেস, মানুষ অসহায়। দে আর সাফারিং ফ্রম মেনি কাইন্ডস অফ ডিজিজেস, তারা নানা ধরনের রোগে ভুগছে। দেয়ারফর আই হ্যাভ আ ড্রিম টু রান আ রিসার্চ অন হাউ টু গেট রিড অফ দিস প্রবলেম ইউজিং আওয়ার ওন রিসার্চ অ্যান্ড এক্সপার্টিজ। অতএব আমার একটি স্বপ্ন আছে আমাদের নিজস্ব সম্পদ এবং দক্ষতা ব্যবহার করে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে একটি গবেষণা চালানোর। অনিমেষ দ্যাটস গ্রেট, উইশ ইউ লাক, এটা দারুণ, তোমার জন্য শুভকামনা। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 124 পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডিই এই দুইটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।